হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসে আমরা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন যে হরমোন রয়েছে সেই রিলেটেড বিভিন্ন ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, যেটি কিন্তু তোমার এএনএম জিএনএম প্রিপারেশনকে অত্যাধিকভাবে হেল্প করবেই। প্রথম প্রশ্ন, বৃদ্ধি জীবের অপশন এ স্থায়ী পরিবর্তন, অপশন বি অস্থায়ী পরিবর্তন, অপশন সি পরিবর্তনই হয় না, অপশন ডি কোনোটি নয়। তো দেখো, বৃদ্ধি হচ্ছে সবসময় স্থায়ী, অর্থাৎ বৃদ্ধি একবার হয়ে গেলে সেটা যে বৃদ্ধি আবার কমে যাবে এমনটা ঘটনা ঘটে না, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। দ্বিতীয় প্রশ্ন, যে বৃদ্ধিতে দেহের সব অঙ্গ সম অনুপাতে বাড়ে তাকে বলে অপশন এ অসমানুপাতি বৃদ্ধি, অপশন বি সমানুপাতি বৃদ্ধি, অপশন সি নিয়ত বৃদ্ধি, অপশন ডি জননগত বৃদ্ধি। তো যে বৃদ্ধিতে দেহের সব অঙ্গ সমান অনুপাতে বাড়ে তাকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, সমানুপাতি বৃদ্ধি। তৃতীয় প্রশ্ন, জীবদেহের বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে বন্ধ হয় একে বলে অপশন এ দৈহিক বৃদ্ধি, অপশন বি জননগত বৃদ্ধি, অপশন সি সমানুপাতিক বৃদ্ধি, অপশন ডি নিয়ত বৃদ্ধি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিয়ত বৃদ্ধি। নেক্সট প্রশ্নে আসি। পরের প্রশ্ন বলছে 4 নম্বর প্রশ্ন, যে বৃদ্ধিতে জীবের কোষের আয়তন বৃদ্ধি পায় কিন্তু সংখ্যা বাড়ে না তা হলো অপশন এ অক্সেন্টিক বৃদ্ধি, অপশন বি অবিচ্ছিন্ন বৃদ্ধি, অপশন সি বিচ্ছিন্ন বৃদ্ধি, অপশন ডি কোনোটি নয়। তো দেখো, কোষের আয়তন বৃদ্ধি পায়, এটা এই ধরনের বৃদ্ধি ঘটে অক্সিন হরমোন প্রয়োগে। অক্সিন হরমোন যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু কোষের সংখ্যা বাড়ে না, কোষটা জাস্ট আকারে একটু বা আয়তনে একটু বেড়ে যায়, তার ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। অন্যদিকে যদি আমরা জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করি, সেখানে একটা কোষ ছিল, সেই কোষটা বিভাজিত হয়ে দুটো কোষ উৎপন্ন করে, তার ফলে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ঘটে। তো এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, যদি প্রশ্ন আসে যে কোষের বিভাজনে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন, তাহলে কিন্তু উত্তর হবে সাইটোকাইনিন, কখনোই কিন্তু অক্সিন অ্যাটেম্প্ট করবে না। অন্যদিকে যদি প্রশ্ন আসে যে কোষের আয়তন বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে, উত্তর হবে অক্সিন। আই থিঙ্ক বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন আসি। উদ্ভিদ দেহ যখন প্রস্থে বৃদ্ধি পায় তাকে বলে, প্রস্থে মানে আড়ে বাড়ে, চওড়ায় বাড়ে, অপশন এ গৌণ বৃদ্ধি, অপশন বি প্রাথমিক বৃদ্ধি, অপশন সি বিচ্ছিন্ন বৃদ্ধি, অপশন ডি অক্সেন্টিক বৃদ্ধি। তো উদ্ভিদ দেহ যখন লম্বায় বাড়ে তখন তাকে বলা হয় প্রাথমিক বৃদ্ধি, এবং অন্যদিকে যখন প্রস্থে বা আড়ে বা তোমার চওড়ায় বাড়ে তখন তাকে বলা হয় অপশন এ ইজ কারেক্ট, গৌণ বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, বৃদ্ধির যে দশায় বৃদ্ধির হার খুব কম থাকে তাকে বলে অপশন এ সীমিত বৃদ্ধিকাল, অপশন বি বিলম্বকাল, অপশন সি দ্রুত বৃদ্ধিকাল, অপশন ডি স্থিরকাল। তো বৃদ্ধির যে দশায় বৃদ্ধির হার খুব কম থাকে তাকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, বিলম্বকাল। 7 নম্বর প্রশ্নে আসি। সাত নম্বর প্রশ্ন বলছে যে একক সময়ে উদ্ভিদের বৃদ্ধিকে বলে অপশন এ এজিআর বা অ্যাবসলিউট গ্রোথ রেট, অপশন বি আরজিআর বা রিলেটিভ গ্রোথ রেট, অপশন সি এ ও বি দুটোই, অপশন ডি কোনোটি নয়। তো একক সময়ে উদ্ভিদের বৃদ্ধিকে বলা হয় অপশন এ ইজ কারেক্ট, এজিআর বা অ্যাবসলিউট গ্রোথ রেট। নেক্সট 8 নম্বর প্রশ্ন, সবিরাম লেখচিত্র দেখা যায় অপশন এ একবর্ষজীবী উদ্ভিদের, অপশন বি দ্বিবর্ষজীবী উদ্ভিদের, অপশন সি বহুবর্ষজীবী উদ্ভিদের, অপশন ডি কোনোটি নয়। তো দেখো, সবিরাম লেখচিত্র মানে সেই লেখতে দেখব বৃদ্ধি হচ্ছে আবার থেমে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে থেমে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে থেমে যাচ্ছে। তার মানে কি, সবিরাম লেখচিত্র মানে কি বোঝায় না, যখন কোনো উদ্ভিদের দেখবে একটা সিজনে বৃদ্ধি হচ্ছে, অন্য একটা সিজনে বৃদ্ধিটা কমে যাচ্ছে বা বিরাম ঘটছে, তখন তাকে বলা হয় সবিরাম। সবিরাম মানে বিরামের উপস্থিতি। যেমন আমরা যদি দেখি যে বহুবর্ষজীবী দ্বারা হয় আর কি, অর্থাৎ বহু বছর ধরে যে সমস্ত উদ্ভিদ বেঁচে থাকে তাদের দেখবো যে গ্রোথ অর্থাৎ বৃদ্ধি, স্পেশালি গৌণ বৃদ্ধি, দেখবো যে একটা সিজন যেমন তোমার বর্ষাকালে খুব দ্রুত হারে তাদের বৃদ্ধি ঘটে, অন্যদিকে শীতকাল এবং গ্রীষ্মকালে যেহেতু জলের পরিমাণ কম থাকে তাদের বৃদ্ধিটা কিন্তু বিরামযুক্ত হয়, অর্থাৎ তাদের বৃদ্ধিটা কিন্তু কম হয়। সেই জন্য এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, বহুবর্ষজীবী উদ্ভিদের। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৃদ্ধি নিয়ন্ত্রক কিন্তু হরমোন নয়? তো দেখো, হরমোন নয় মানেই এখানে যেটা হরমোন নেই সেটি উত্তর হবে অপশন ডি ইজ কারেক্ট, পলিঅ্যামাইন। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রকল্পিত হরমোন? অপশন এ সাইটোকাইনিন, অপশন বি ন্যাপথালিন, অপশন সি ভার্নালিন, অপশন ডি অক্সিন। তো প্রকল্পিত হরমোন সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভার্নালিন। নেক্সট প্রশ্নে আসি।
11 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক অক্সিন হলো অপশন এ 2,4-D, অপশন বি NaA বা ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি সবকটি। তো প্রাকৃতিক অক্সিন এক্ষেত্রে একটি আছে, সেটি হচ্ছে অপশন সি NaA। 12 নম্বর প্রশ্ন, আগাছা দমনে সাহায্য করে অপশন এ 2,4-D, অপশন বি NaA, অপশন বি IB, অপশন সি IBA, অপশন ডি IAA। তো আগাছা দমনে সাহায্য করে অপশন এ ইজ কারেক্ট, 2,4-D বা 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 13 নম্বর প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনকে বলা হয় অপশন এ মোচন, অপশন বি ফোটোমরফোজেনেসিস, অপশন সি কলাকর্ষণ, অপশন ডি পার্থেনোকার্পি। তো অক্সিন হরমোন প্রয়োগের মাধ্যমেই এটি সম্ভব হয় যে বীজহীন ফল উৎপাদনকে বলা হয় অপশন ডি ইজ কারেক্ট, পার্থেনোকার্পি। 14 নম্বর প্রশ্ন, ফিনাইল ইউরিয়া ঘটিত হরমোন হলো অপশন এ অক্সিন, অপশন বি জিবেরেলিন, অপশন সি কাইনিন বা সাইটোকাইনিন, অপশন ডি ইথিলিন। তো এক্ষেত্রে ফিনাইল ইউরিয়া ঘটিত হরমোন হচ্ছে অপশন সি কাইনিন বা সাইটোকাইনিন। নেক্সট প্রশ্নে আসি। 15 নম্বর প্রশ্ন, জরা আনয়নকারী হরমোন হলো, অর্থাৎ যে জরা নিয়ে আসে অপশন এ জিব্রেলিন, অপশন বি অক্সিন, অপশন সি ইথিলিন, অপশন ডি সাইটোকাইনিন। তো জরা আনয়নকারী হরমোন হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ইথিলিন, যার জন্য ফল পেকে যায়। অন্যদিকে জরা রোধকারী হরমোন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে জরা রোধকারী উদ্ভিদ হরমোন বা জরা বিলম্বকারী উদ্ভিদ হরমোন কোনটি। 15 দাগের পয়েন্ট দেবে এবং সেখানে 15 দাগ দিয়ে সেখানে অ্যান্সারটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। 16 দাগের প্রশ্ন, মুকুলের সুপ্তদশা ভঙ্গ করে কোন উদ্ভিদ হরমোন? অপশন এ জিব্রেলিন, অপশন বি অক্সিন, অপশন সি ABA ব্যবসায়িক অ্যাসিড, অপশন ডি NaA বা ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড। তো মুকুলের সুপ্তদশা ভঙ্গ করে অপশন সি ইজ কারেক্ট, ABA। ভালো করে প্রশ্ন পড়বে, বলছি মুকুলের সুপ্তদশা, অনেকে ভাবছো বীজের সুপ্তদশা। বীজের সুপ্তদশা আর মুকুলের সুপ্তদশার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। বীজের সুপ্তদশা ভঙ্গ করে জিব্রেলিন, কিন্তু মুকুলের সুপ্তদশা ভঙ্গ করে অ্যাবসাইসিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, খরা সুবেদী হরমোন হলো অপশন এ অক্সিন, অপশন বি NaA বা ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি ABA বা অ্যাবসাইসিক অ্যাসিড। তো খরা সুবেদী হরমোন হলো অপশন ডি ইজ কারেক্ট, ABA বা অ্যাবসাইসিক অ্যাসিড। নেক্সট প্রশ্নে আসি। 18 দাগের প্রশ্ন, যান্ত্রিকভাবে সুপ্তদশা ভঙ্গকারী বীজত্বক দেখা যায়, অর্থাৎ যাদের বীজত্বকটাকে যদি যান্ত্রিকভাবে না ভাঙা হয় তাহলে কিন্তু তাদের অঙ্কুরোদ্গম হবে না। অপশন এ সোলানাম, অপশন বি ক্যাপসেলা, অপশন সি ম্যাঙ্গিফেরা, অপশন ডি স্ফ্যাগনাম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্যাপসেলাতে। 19 দাগের প্রশ্ন, একটি হর্ষদিবা উদ্ভিদ। হর্ষদিবা উদ্ভিদ মানে যাদের উদ্ভিদের ফটোপ্রিডিজম অর্থাৎ ফুল ফোটার জন্য কম আলোর প্রয়োজন হয়, অর্থাৎ দীর্ঘ রাত্রি তাদের প্রয়োজন। অপশন এ ক্যাপসুলা, অপশন বি সোলানাম, অপশন সি স্পাইরেসিয়া, অপশন ডি কুকুমিস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সোলানাম। তো সোলানামের যে গণ তার প্রজাতি একটি হলো সোলানাম, যেমন ধরো হচ্ছে সোলানাম মেলাঞ্জনা, সেটা হচ্ছে বেগুন গাছ। সোলানাম টিউবারোসাম, সেটি হচ্ছে তোমার আলু গাছ। ঠিক আছে, সেই জন্য দেখবে এরা সাধারণত শীতকালে হয়, কারণ শীতকালে দেখবে রাতের দৈর্ঘ্যটা অনেকটা বড় হয়, দিন অনেকটা ছোট হয়। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের আলোক গ্রাহক অঙ্গ কোনটি? এটা তো খুবই সোজা প্রশ্ন। অপশন এ মূল, অপশন বি কাণ্ড, অপশন সি ফুল, অপশন ডি পাতা। অর্থাৎ উদ্ভিদের কোন অংশটি আলো গ্রহণ করে? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাতা। 21 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটির উৎপাদন ও গঠনে IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা প্রাকৃতিক অক্সিন সাহায্য করে? অপশন এ পার্শ্বীয় মুকুল, অপশন বি ফল, অপশন সি কাণ্ড, অপশন ডি মূল। তো এটা যখন মাইক্রো প্রোপাগেশন পড়িয়েছিলাম, আমার চ্যানেলে দেখবে আমার একটা ভিডিও করা আছে মাইক্রো প্রোপাগেশন নিয়ে, তোমরা যদি বিশদে জানতে চাও অবশ্যই দেখতে পারো। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে অক্সিন হরমোন কিন্তু মাইক্রো প্রোপাগেশনে ব্যবহার করা হয় মূল সৃষ্টির জন্য। অপশন ডি ইজ কারেক্ট। করে কাণ্ডের বৃদ্ধি, কিন্তু সৃষ্টির কথা বললে সেক্ষেত্রে উত্তর হবে মূল। অন্যদিকে সাইটোকাইনিন কিন্তু কাণ্ডের সৃষ্টিতে সাহায্য করে, কিন্তু মূলের বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন আসি। হর্ষদিবা উদ্ভিদ হলো অপশন এ পাইসাম, অপশন বি অ্যাভিয়েনা, অপশন ডি জ্যান্থিয়াম, অপশন ডি কারকারিস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি জ্যান্থিয়াম। জ্যান্থিয়াম হচ্ছে একটি হর্ষদিবা উদ্ভিদ। নেক্সট প্রশ্নে আসি।
23 থেকে প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোনের বেশি ঘনত্বে পত্রমোচন হয়? অপশন এ অ্যাবসাইসিক অ্যাসিড, অপশন বি অক্সিন, অপশন সি সাইটোকাইনিন, অপশন ডি জিব্বেরেলিন। তো কোন হরমোনের বেশি ঘনত্বে পত্রমোচন হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন এ অ্যাবসাইসিক অ্যাসিড। 24 প্রশ্ন, জিব্বেরেলিন হলো অপশন এ প্রোটিন, অপশন বি স্টেরল, অপশন সি ভিটামিন, অপশন ডি সুগার। তো জিব্বেরেলিন হলো অপশন বি ইজ কারেক্ট, এটি হলো এক ধরনের স্টেরল। নেক্সট প্রশ্ন, কোন হরমোন সংবাহিত হয় না? অর্থাৎ কোন হরমোন উদ্ভিদ দেহে এক জায়গায় উৎপন্ন হয় কিন্তু অন্য জায়গায় বাহিত হয় না? অপশন এ সাইটোকাইনিন, অপশন বি এবিএ, অপশন সি অক্সিন, অপশন ডি জিব্রেলিন। তো এক্ষেত্রেও সঠিক উত্তর হচ্ছে অপশন বি এবিএ বা অ্যাবসাইসিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, 26 প্রশ্ন, আলফা অ্যামাইলেজ সংশ্লেষে নিম্নলিখিত কোন হরমোন সাহায্য করে? অপশন এ এনএএ, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি আইএএ, অপশন ডি জিএ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জিএ বা জিব্বেরেলিক অ্যাসিড। 27 প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দীর্ঘদিবা উদ্ভিদ, অর্থাৎ যাদের বড় দিনের প্রয়োজন হয় ছোট রাত্রের প্রয়োজন হয়? সেটা হচ্ছে অপশন এ সয়াবিন, অপশন বি ধান, অপশন সি জ্যান্থিয়াম, অপশন ডি পপি। পপি মানে পোস্ত গাছ, অপশন ডি ইজ কারেক্ট, পপি। 28 প্রশ্নে আসি। 28 থেকে প্রশ্ন, জিব্বেরেলিন হলো অপশন এ অ্যামাইন, অপশন বি অ্যাসিড, অপশন সি অ্যালকালাইন, অপশন ডি প্রোটিন। তো দেখো নামের মধ্যে রয়েছে জিব্বেরেলিন, জিব্বেরেলিক অ্যাসিড, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট, অ্যাসিড। নেক্সট 29 প্রশ্ন, উদ্ভিদে অক্সিন সংশ্লেষ ঘটে? অপশন এ ফ্লোয়েম কোষে, অপশন বি জাইলেম কোষে, অপশন সি মূল ও বিটপের অগ্রভাগে, অপশন ডি কর্টেক্সে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে যে উদ্ভিদের অগ্রভাগে অর্থাৎ টিপ পয়েন্টে কিন্তু অক্সিজেনের সংশ্লেষ ঘটে, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, মূল ও বিটপের অগ্রভাগে। 30 প্রশ্ন, আলোক পর্যায়বৃত্তি নিম্নলিখিত কার সঙ্গে যুক্ত? বা আলোক পর্যায়বৃত্তি না বা ফটোপিরিয়ডিজম। অপশন এ অপশন এ জিব্রেলিন, অপশন বি ফ্লোরিজেন, অপশন সি অক্সিন, অপশন ডি ক্লোরোফিল। অর্থাৎ ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন এখানে কে আছে বা ক্লোরোফিল কি সাহায্য করে সেটাই জানতে চেয়েছে। তো এক্ষেত্রে ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনের নাম হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, ফ্লোরিজেন। নেক্সট প্রশ্নে আসি। 31 দাগের প্রশ্ন, ক্রিপ্টোক্রোম হলো অপশন এ লাল আলো শোষণকারী রঞ্জক পদার্থ, অপশন বি নীল আলো শোষণকারী রঞ্জক পদার্থ, অপশন সি হলুদ আলো শোষণকারী রঞ্জক পদার্থ, অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে ক্রিপ্টোক্রোম হলো অপশন বি ইজ কারেক্ট, নীল আলো শোষণকারী রঞ্জক পদার্থ। নেক্সট প্রশ্ন আসি, নারকেলের দুধ থেকে প্রাপ্ত প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটি হলো অপশন এ জিয়াটিন, অপশন বি আইএ, অপশন সি GA3 বা জিব্রেলিক অ্যাসিড, অপশন ডি অক্সিন। তো নারকেলের দুধে প্রাপ্ত প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটা হচ্ছে সাইটোকাইনিন, যেটি আরও একটি নাম হচ্ছে বা যেটি আরও একটি উদাহরণ হচ্ছে জিয়াটিন। অপশন এ ইজ কারেক্ট, জিয়াটিন। 33 থেকে প্রশ্ন, নিম্নলিখিত কার প্রভাবে আনারস সারা বছর ফল উৎপন্ন করে? অপশন এ সাইটোকাইনিন, অপশন বি ফিনাইল অ্যাসিডিক অ্যাসিড, অপশন ডি আইএ বা আইবিএ, অপশন ডি এনএএ এবং 2,4-D। তো 33 থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এনএএ বা ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড এবং 2,4-D, এই দুটি হচ্ছে কৃত্রিম অক্সিন। নেক্সট প্রশ্ন, বীজের সুপ্ত দশা কার মাধ্যমে লক্ষ্য করা যায়? অপশন এ জিএ, অপশন বি এবিএ, অপশন সি সাইটোকাইনিন, অপশন ডি থিওইউরিয়া। তো এক্ষেত্রে ভালো করে প্রশ্নটা দেখবে, বলেছে বীজের সুপ্তদশা কার মাধ্যমে লক্ষ্য করা যায়, অর্থাৎ বীজের সুপ্তদশাকে টিকিয়ে রাখে। প্রশ্নটা কিন্তু এটা বলেনি যে বীজের সুপ্তদশাকে ভঙ্গ করে। প্রথমেই ওই তাড়াহুড়ো করে জিএ টিক মেরে দিয়ে চলে এলাম যে ঠিক হয়ে গেছে, বীজের সুপ্তদশা ভঙ্গ করে জিব্রেলিক অ্যাসিড, আমরা জানি, সেটা করো না। দেখো প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে বীজের সুপ্তদশা কার মাধ্যমে লক্ষ্য করা যায়, তার মানে বলতে চাইছে যে কে বীজের সুপ্তদশা বজায় রাখে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি এবিএ বা অ্যাবসাইসিক অ্যাসিড। 35 প্রশ্ন, বৃদ্ধিকারী হরমোন হলো অপশন এ আইএ, অপশন বি জিব্রেলিন, অপশন সি এবিএ, অপশন ডি 2,4-D। তো বৃদ্ধিকারী হরমোন হচ্ছে অর্থাৎ বৃদ্ধি করে কোন হরমোনটি? অপশন এ ইজ কারেক্ট, আইএ বা ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড। দেখো এই ক্ষেত্রে কিন্তু যেহেতু সাইটোকাইনিন অপশনে নেই সেই জন্য হবে না। আর যদি সাইটোকাইনিন এটা অপশনে থাকতো তাহলে সেটা কিন্তু ক্যাটাগরি 2 এর প্রশ্নে থাকতে পারে যে বৃদ্ধিকারী হরমোন হলো অপশন এ হয়তো অক্সিন আছে, অপশন বি হয়তো জিব্রেলিন আছে, অপশন সি হয়তো সাইটোকাইনিন আছে। সেক্ষেত্রে কিন্তু অপশন এ এবং সি উভয়ই হবে। নেক্সট প্রশ্নে আসি।
36 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদের পুষ্প পরিস্ফুরণের জন্য দিবা দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ দীর্ঘ দিবা উদ্ভিদ কোনটি? অপশন এ তামাক, অপশন বি তুলো, অপশন সি পিটুনিয়া, অপশন ডি লেমনা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ তামাক। 37 প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্যারোটিনয়েডের গৌণ পদার্থ? অপশন এ বি এ, অপশন বি আই বি এ, অপশন সি জি এ, অপশন ডি আই এ এ। তো এক্ষেত্রে ক্যারোটিনয়েডের গৌণ পদার্থ হলো অপশন এ ইজ কারেক্ট, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাবসাইসিক অ্যাসিড বা এ বি এ। নেক্সট প্রশ্নে আসি। 38 দাগের প্রশ্ন, ইথিলিন কার বিপাকজাত বা মেটাবলিক বস্তু? অপশন এ গ্লুটামিক অ্যাসিড, অপশন বি মিথিওনিন, অপশন সি ভ্যালিন, অপশন ডি সেরিন। ভালো করে প্রশ্ন কিন্তু পড়বে, আর নাহলে ভুল হয়ে যাবে। তো ইথিলিন যার বিপাকজাত বস্তু সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডের। 39 নম্বর প্রশ্ন, বৃদ্ধির লেখচিত্রের সঠিক পর্যায়গুলি হলো, অর্থাৎ যে উদ্ভিদের যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধির যে দশাগুলি হলো সেই দশাগুলি কি কি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রথমে আসে ল্যাগ দশা, তারপরে লগ দশা এবং তারপরে হয় স্থির দশা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 40 প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হর্ষদিবা উদ্ভিদ, অর্থাৎ যেটার জন্য কম দিনের দৈর্ঘ্যের প্রয়োজন? অপশন এ গ্লাইসিন ম্যাক্স, তার মানে কি সয়াবিন, অপশন বি জ্যান্থিয়াম, অপশন সি ক্রাইস্যান্থিমাম, অপশন ডি স্পিনাচ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে স্পিনাচ। স্পিনাচ মানে কি? স্পিনাচ মানে ধরে রাখো ওই পালং শাক। অপশন 41 দাগের প্রশ্নে আসি, যে কোষে উৎপন্ন প্রাকৃতিক সাইটোকাইনিন ব্যবহৃত হয়? অপশন এ পৃথকীকরণ, অপশন বি বিভাজন, অপশন সি খাদ্য সঞ্চয়, অপশন ডি কোনোটি নয়। তো বারবার বলে আসছি, অপশন বি ইজ কারেক্ট, বিভাজন। নেক্সট প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নটা তোমাদের পরীক্ষা সাপেক্ষে খুব একটা ইম্পর্টেন্ট নয়। প্রশ্নটা বলেছে যে উদ্ভিদের সূচকীয় বৃদ্ধি প্রকাশ করা হয় একটা ফর্মুলার মাধ্যমে, সেই ফর্মুলাটি কি? তো এটি কিন্তু 11-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবু জেনে রাখো। সো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, W1 = W0 × e⁻RT। নেক্সট 43 থেকে প্রশ্ন, আলোক অভিমুখী চলন কার দেখা যায়? আলোক অভিমুখী চলন কার দেখা যায়? অপশন এ ক্লামাইডোমোনাস, অপশন বি ভলবক্স, অপশন সি উলোথ্রিক্সের জুরেনু, অপশন ডি প্রত্যেকটি। তো অবশ্যই এক্ষেত্রে অপশন ডি ইজ কারেক্ট, প্রত্যেকটিতেই কিন্তু আলোক অভিমুখী চলন দেখা যায়। নেক্সট প্রশ্ন, পরাগনালী নিম্নলিখিত কোনটি প্রদর্শন করে? অপশন এ ক্রোমোট্রপিজম, অপশন বি অ্যানিমোট্রপিজম, অপশন সি হেলিওট্রপিজম, অপশন ডি হ্যাপ্টোট্রপিজম। তো পরাগনালী নিম্নলিখিত যেটি প্রদর্শন করে সেটি হচ্ছে অপশন এ ক্রোমোট্রপিজম। নেক্সট প্রশ্নে আসি, নিম্নলিখিত কোন হরমোন শীতকালীন মুকুল উৎপাদনে সাহায্য করে? অপশন এ সিকে, অপশন বি এবিএ, অপশন সি ইথিলিন, অপশন ডি জিএ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি এবিএ। 46 প্রশ্ন বা 46 থেকে প্রশ্ন হচ্ছে, কোষীয় মাইটোসিস কার দ্বারা উদ্দীপিত হয়? অপশন এ কলচিসিন, অপশন বি জিব্রেলিক অ্যাসিড, অপশন সি কাইনেটিন, অপশন ডি নাইট্রোসোগুয়ানিডিন। তো কোষীয় মাইটোসিস যার দ্বারা উদ্দীপিত হয় সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, কাইনেটিন। অন্যদিকে কলচিসিন যদি প্রয়োগ করা হয় তাহলে আর তোমার ওই বেনতন্তু তৈরি হবে না, সেই জন্য কি হয়ে যায় না, সেক্ষেত্রে তোমার বহু নিউক্লিয়াস যুক্ত কিন্তু উদ্ভিদ কোষ, যেটাকে বলা হয় সিনোসাইট কোষ, সেটি উৎপন্ন হয়। নেক্সট প্রশ্নে আসি। 47 প্রশ্ন, অক্সিনের কম ঘনত্ব কোনটির বৃদ্ধিতে বাধা দেয়? অপশন এ মূল, অপশন বি পাতা, অপশন সি কাণ্ড, অপশন ডি ফুল। তো কম ঘনত্ব অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, কাণ্ডের বৃদ্ধিতে বাধা দেয় কম ঘনত্ব। সেই জন্যই আমরা দেখতে পাই কি, যেদিকে তোমার সূর্যের আলো পড়ছে সেই দিকে গাছের কাণ্ডটা বেঁকে যায়। ঠিক আছে। 48 প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোন এবি এর বিপরীতে কাজ করে, অর্থাৎ এবি এর বিরুদ্ধে কাজ করে? তো দেখবে তোমরা যখন হরমোন পড়েছিলে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে অ্যান্টিজিব্রেলিক বা অ্যান্টিজিব্রেলিন তাকে বলা হয়। তো সেটির উত্তর ছিল এবিএ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি জিব্রেলিন। জিব্রেলিনের ঠিক বিপরীত কাজ করে এবিএ বা অ্যাবসাইসিক অ্যাসিড। নারকেলের দুধ থেকে কোন হরমোন পাওয়া যায়? অপশন এ GA3 অর্থাৎ জিব্রেলিক অ্যাসিড, অপশন বি জিয়াটিন, অপশন সি ফ্লোরিজেন, অপশন ডি অক্সিন। তো এক্ষেত্রে অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, জিয়াটিন কিন্তু নারকেলের দুধ থেকে পাওয়া যায়। জিয়াটিন হচ্ছে সাইটোকাইনিনের মতোই একটি উদ্ভিদ হরমোন। 50 থেকে প্রশ্ন, কোন উদ্ভিদে
ভার্নালাইজেশন বা বাসন্তীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়? অপশন এ হলুদ, অপশন বি গাজর, অপশন সি আদা, অপশন ডি জমিকন্দ। তো এক্ষেত্রে বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন পদ্ধতি প্রয়োগ করা হয়, যেমন আমি যে লাইভ ক্লাসে বলেছিলাম সেক্ষেত্রে যে গম গাছের ক্ষেত্রে লাইসেনকো এটি ইউজ করেছিলেন রাশিয়াতে। তো কোন উদ্ভিদে ভার্নালাইজেশন পদ্ধতি প্রয়োগ করা হয়? সেটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, গাজর। নেক্সট প্রশ্ন আসছে, 51 দাগের প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গমের সময় সংরক্ষিত খাদ্য যার দ্বারা গতিশীলতা প্রাপ্ত হয়? অপশন এ বিএ বা অ্যাবসাইসিক অ্যাসিড, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি জিব্বেরেলিন, অপশন ডি ইথিলিন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন বি সাইটোকাইনিন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বৃদ্ধিকারকগুলির মধ্যে কোনটি উদ্ভিদজাত? অপশন এ জিয়াটিন, অপশন বি 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা 2,4-D, অপশন সি বেঞ্জাইল অ্যামিনোপিউরিন, অপশন ডি ন্যাপথিলিন অ্যাসিটিক অ্যাসিড। তো দেখো এক্ষেত্রে উত্তর হবে অপশন এ জিয়াটিন, কারণ জিয়াটিন ছাড়া বাকি যে কোটা আছে সবকটাই হচ্ছে আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। নেক্সট প্রশ্নে আসি, জীবের এটা জীবের হবে না, এটা হবে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন উদ্ভিদ হরমোন? অপশন এ এবিএ ও GA3, অপশন বি GA3 ও ইথিলিন, অপশন সি IA ও IBA, অপশন ডি ABA ও IPA। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি GA3 অর্থাৎ জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন এবং ইথিলিন। নেক্সট প্রশ্ন আসি, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? অপশন এ ABA ও IA। এখানে অপশনগুলো ভালো করে পড়ো, ক্যাটাগরি 2-তে কিন্তু দিয়ে দিতে পারে অপশনগুলো, সেক্ষেত্রে হয়তো এক একটা অপশন এক একটা তোমার অপশন এতে দিল ABA, অপশন বিতে দিল IA, ঠিক আছে? সেই জন্য ভালো করে অপশনগুলো দেখো। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? অপশন এ ABA ও IA, অপশন বি ABA ও জিয়াটিন, অপশন সি IA ও GA3, অপশন ডি ইথিলিন ও ABA। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি IA ও GA3, অর্থাৎ বীজহীন ফল কিন্তু শুধু অক্সিনই করে না, জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিডও করে। সেই জন্য এগুলো কিন্তু ক্যাটাগরি 2 এর খুব ভালো প্রশ্ন, তোমরা জেনে পরীক্ষা দিতে যাবে যে বীজহীন ফল বা পার্থেনোকার্পিক ফল তৈরি হয় শুধুমাত্র অক্সিনের প্রয়োগের ফলে, এবং ওইদিকে অপশন সিতে হয়তো জিব্বেরেলিন ঢুকে বসে আছে, তোমরা শুধু এটা অ্যাটেম্প করে দিয়ে চলে আসবে, সিটা করবে না, তাহলে কিন্তু ব্যাস ঘেঁটে হয়ে গেল। নেক্সট প্রশ্নে আসি, এবং আজকের ক্যাটাগরি 1-এর শেষ প্রশ্ন, যে কৃত্রিম মাধ্যমে পৃথকীকরণের জন্য একটি কলা রাখা হলো এবং ওই কলার অংশ থেকে মূল ও কাণ্ডের বৃদ্ধিতে কোন হরমোন ব্যবহৃত? এটা একদম হুবহু মাইক্রো প্রোপাগেশনের প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে কৃত্রিম মাধ্যম মানে কি, মাইক্রো প্রোপাগেশনের যে কালচার মিডিয়াম সেখানে কোন কোন হরমোন ব্যবহৃত হয়? তো আমরা প্রথম থেকে বলে আসছি, মাইক্রো প্রোপাগেশন ভিডিওটি যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভালো করে দেখো, বোঝো, কোনো প্রশ্ন মাইক্রো প্রোপাগেশন থেকে মিস হবে না, কথা দিচ্ছি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি অক্সিন এবং সাইটোকাইনিন। তো শেষ হলো ক্যাটাগরি 1-এর প্রশ্ন। এবার আসছি ক্যাটাগরি 10-এর, এবার আসছি ক্যাটাগরি 2-এর 10টি প্রশ্ন নিয়ে। তো শুরু করছি ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-এর প্রথম প্রশ্ন, বাসন্তীকরণ প্রক্রিয়া চলাকালীন কোন কোন হরমোন জিনগুলিকে সক্রিয় করে? খুব ভালো প্রশ্ন। অপশন এ অক্সিন, অপশন বি ভার্নালিন, অপশন সি ইথিলিন, অপশন ডি জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড। তো দেখো বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন প্রক্রিয়া চলাকালীন আমরা কি করি? বাসন্তীকরণে আমরা কম উষ্ণতা প্রয়োগের মাধ্যমে সেই উদ্ভিদে তাড়াতাড়ি ফুল আনি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ভার্নালিন এবং অপশন ডি জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, কোনগুলি দিবা নিরপেক্ষ উদ্ভিদ? অর্থাৎ সেই উদ্ভিদগুলি দিনের দৈর্ঘ্যের উপর তাদের ফুল আসা না আসা নির্ভর করে না, তারা দিনের দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলেও ফুল আসবে, দিনের দৈর্ঘ্য যদি বড় হয় তাহলেও ফুল আসবে। তো সেটি হলো অপশন এ তুলো, অপশন বি তামাক, অপশন সি জিরা, অপশন ডি টমেটো। তো এক্ষেত্রে সঠিক উত্তরগুলি হলো অপশন এ তুলো, অপশন সি জিরা, অপশন ডি টমেটো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি দীর্ঘ হর্ষদিবা উদ্ভিদ? অপশন এ টারউইড, অপশন বি হাসনুহানা, অপশন সি কালঞ্চ, অপশন ডি ব্রায়োফাইলাম। তো এক্ষেত্রে দীর্ঘ হর্ষদিবা উদ্ভিদ তার মানেটা কি? তার মানে হচ্ছে প্রথমে দীর্ঘ
দিনের দৈর্ঘ্য দরকার, কিন্তু তারপরে ধীরে ধীরে তার যখন ফুল হবে তখন কিন্তু হর্ষ দিবার দরকার। তো এক্ষেত্রে সঠিক উত্তরগুলি হলো অপশন বি হাসনুহানা এবং অপশন সি কালাঞ্চ এবং অপশন ডি ব্রায়োফাইলাম। নেক্সট প্রশ্ন আসি। ধনাত্মক ফটোপ্লাস্টিক বীজ কি? হলো অপশন এ তামাক, অপশন বি ক্লোভার, অপশন সি লেটুস, অপশন ডি তুলো। তো এক্ষেত্রে ধনাত্মক ফটোপ্লাস্টিক বীজ হলো অপশন এ তামাক, অপশন সি লেটুস। তো তোমরা কি জানো ধনাত্মক ফটোপ্লাস্টিক বীজ কি? যদি না জেনে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ধনাত্মক ফটোপ্লাস্টিক বীজ জিজ্ঞাসা চিহ্ন, আমি উত্তর কমেন্টে জানাবো। নেক্সট প্রশ্ন, মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় অপশন এ ভুট্টা, অপশন বি কুমড়ো, অপশন সি ছোলা, অপশন ডি তেঁতুল। তো মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় অপশন বি ইজ কারেক্ট কুমড়ো এবং অপশন ডি তেঁতুল। উভয়ই কিন্তু মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। তোমরা কি এটাও জানো যে মৃদভেদী অঙ্কুরোদ্গম কি? যদি জেনে থাকো তো ইটস ওকে, নো প্রবলেম। যদি না জেনে থাকো এইগুলোর জন্য কিন্তু আলাদা ক্লাসের প্রয়োজন, যে অঙ্কুরোদ্গমের টাইপস। তো সেই জন্য মৃদভেদী অঙ্কুরোদ্গম যদি জেনে না থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে মৃদভেদী অঙ্কুরোদ্গম জিজ্ঞাসার জন্য। নেক্সট প্রশ্ন আসি। ছয় নম্বর প্রশ্ন, কোন কোন উদ্ভিদে ইথিলিন প্রয়োগ করলে স্ত্রী পুষ্পের সংখ্যা বৃদ্ধি পায়? অপশন এ তরমুজ, অপশন বি পেয়ারা, অপশন সি কলা, অপশন ডি কুমড়ো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ তরমুজ এবং অপশন ডি কুমড়ো। নিম্নলিখিত কোনগুলি ক্লাইমেক্টেরিক ফল? জানো ক্লাইমেক্টেরিক ফল কি? এটাও যদি না জেনে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করো। কেন আমি বারবার বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করো? কারণ এটাই বোঝাবে যে তুমি এই আজকের ক্লাসটা নিয়ে সিরিয়াস কিনা। যদি সিরিয়াসলি ক্লাসগুলো করো অবশ্যই তোমার মনে প্রশ্ন জাগবে যদি না জেনে থাকো যে স্যার ক্লাইমেক্টেরিক ফল কি। আমি তো জানি না, আমি উত্তরটা তো জেনে যাচ্ছি, কিন্তু কী জিনিসটা সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। অপশন এ কমলা লেবু, অপশন বি তরমুজ, অপশন সি কলা, অপশন ডি আপেল। তো অবশ্যই এক্ষেত্রে ক্লাইমেক্টেরিক ফল হলো অপশন বি তরমুজ, অপশন সি কলা, অপশন ডি আপেল। নেক্সট প্রশ্নে আসি। কোন কোন গাছে জিএ প্রয়োগে পাতার আয়তন বৃদ্ধি পায়? অপশন এ বাঁধাকপি, অপশন বি মটর, অপশন সি আম, অপশন ডি টমেটো। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন এ বাঁধাকপি, অপশন বি মটর এবং অপশন ডি টমেটো। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোন কোন হরমোন অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে অর্থাৎ বাড়ায়? অপশন এ জিএ বা জিব্রেলিক অ্যাসিড, অপশন বি এবিএ, অপশন সি এনএ, অপশন ডি আইএ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে সেটি হচ্ছে অপশন সি এনএ এবং অপশন ডি আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন সেটি হলো, কোন কোন হরমোন বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? তাহলে দেখো দুটো প্রশ্ন কিন্তু মানে আলাদা আলাদা। একটা হচ্ছে ও হরমোন অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করছে অর্থাৎ বাড়াতে সাহায্য করছে তার হারটাকে, আরেকটা হচ্ছে যে অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটাকেই নিয়ন্ত্রণ করে। তোমাদের অনেকের মনে প্রশ্ন হবে যে 9 দাগের প্রশ্নে তো স্যার জিএটাও হতো, জিব্রেলিক অ্যাসিডও হতো, কিন্তু প্রশ্ন ভালো করে পড়তে হবে ওই জন্য যে অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে বাড়ায়, নিয়ন্ত্রণ করে না। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে লাস্ট প্রশ্ন যে কোন কোন হরমোন বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ এবিএ এবং অপশন সি জিএ। কেন দুটো উত্তর হলো? তার কারণ এই দুটোরই কিন্তু একটা বিরুদ্ধে কাজ করে, একটা পক্ষে কাজ করে। যেমন জিএ অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে, অন্যদিকে এবিএ বাধা দেয়, তার মানে কি উভয়ই নিয়ন্ত্রণ করে। সেই জন্য এক্ষেত্রে উত্তর হবে অপশন এ এবং অপশন সি। আশা করছি আজকের এই সেশন থেকে তুমি অনেক কিছু শিখতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। পারলে তোমার বন্ধু বান্ধবীদের কাছে এটি শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ সো মাচ।